بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن رخى الإسلام لدائرا فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সদরে জলসা, উপস্থিত ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুক তেলাওয়াত করলাম আশা রাখি এরই উপরে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে দোয়ার দরখাস্ত সকলের কাছে, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। মাগরিবের পরে যিনি বলতেছিল, এশারের পরে যিনি বলতেছিলেন, দুজনের ওয়াজি আমি বসা বসা শুনতেছিলাম। এরপরে কোনো ওয়াজের প্রয়োজন মনে করি না, কিন্তু মোহাব্বতে চলে আসছি বিদায় দুই চারটা কথা আপনাদের সামনে পেশ করব, আর অতি অল্প সময় শেষ হয়ে যাবে। কিন্তু আগে একটা কথা বলে রাখি, আমার কথাগুলো এরকমই কাটা কাটা হবে, সুর টুর হবে না, কারণ আমার কাছে নাই যেটা ওটা তো দিতে পারবো না। ঠিক এরকম ঠান্ডাভাবে হবে। যদি ভালো না লাগে হাত উঁচা করবেন, বন্ধ করে দেব। বিদায় শুরু এইখান থেকেই। আসলে আমরা কেউ দুনিয়ায় ছিলাম না, ঠিক না? আবার একটা দিন আসবে কেউ দুনিয়ায় থাকবো না, এটা সত্য। মানেন তো আমার কথা? একমত? দুনিয়ায় ছিলাম না, আবার থাকবো না। অল্প কয়েকটা দিন এখানে, 60-70 বছর, 60 সানা ও 70 সানা, 60-70 বছর থাকবে। এর বেশি কারো এখানে থাকার সুযোগ নাই। কোন নবী তার উম্মতকে বয়সের ব্যাপারে সতর্ক করেন নাই, কিন্তু আমাদের নবী সর্বপ্রথম আমাদেরকে বয়সের ব্যাপারে সতর্ক করছেন। নোয়াখালী ওলামার ঘাঁটি, নোয়াখালী তো আমাদের ওয়াজ করতে হবে আয়সা, এটা আমার ধারণায় কোনোদিন ছিল না ছোটবেলার থেকে। কেন একটা সময় ছোটবেলা আমরা দেখছি বাংলাদেশের যেই গ্রামই যাও, ওই গ্রামই জিনিস ইমামতি করতেন, কোরআন শিখাইতেন। আমাদের দেশে মুন্সি বলতো আর কি। এই সব মুন্সিরা নোয়াখালীর ছিল। বিশ্বাস হয় না আপনার? আমার যখন দাড়ি মুছো ছিল না, তখন আমি গেছিলাম রাজশাহী, নওগাঁ, সেই মহাদেবপুর, নজিরপুর বর্ডার এলাকায়। তখন ওইখানের মানুষ ইসলাম সম্বন্ধে অনেক কিছুই জানতেন না। বেশিরভাগ চালচলনই তাদের ইসলামের বিরুদ্ধে ছিল, জানতেনই না বেচারারা। কিন্তু ওইখানেও যে দেখছি নোয়াখাল্লা মুন্সিরা মানুষকে কোরআন শিখাইতেছে, নামাজ শিখাইতেছে। আমাদের একটা ধারণা ছিল যে নোয়াখালী কোনোদিন আমাদেরকে ওয়াজ করতে হবে না, কেন সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই যাওয়া হইতো, ছোটবেলা দেখতাম যে নোয়াখালীর হুজুররাই ছড়ানো ছিটানো মানুষকে দিন শিখাইতেছে। কিন্তু পরিতাপের বিষয়, আমাদেরও এখন নোয়াখালী আসতে হইতেছে। তা আফসোসে বলতেছি, তো যেটা বলতেছিলাম যে বেশি দিন থাকতে পারবে না কেউ,
থাকার সুযোগ এখানে নাই। এজন্য কোনো নবী উম্মতকে সতর্ক করেন নাই, কিন্তু আমাদের রসুল আমাদেরকে সর্বপ্রথম সতর্ক করছেন যে তোমাদের বয়স লম্বা হবে না। হ্যাঁ, 900 বৎসর কেউ পাইছে, এটার ইতিহাস তোমরা শুনবে। 950 বৎসর জীবিত ছিল, এটার ইতিহাসও তোমরা শুনবে। 1000 বৎসর দুনিয়াতে ছিল, এটার ইতিহাসও তোমরা শুনবে। কিন্তু তোমরা কেউ 60-70 বৎসরের বেশি দুনিয়াতে থাকবে না। 60 সানা ও 70 সানা কালিলুম মা ইয়াতাজাওয়াজুন। আমাদের নবীর উক্তি হইল, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন 60-70 বৎসর, এর বেশি যারা থাকবে এরা হাতের করে গোনা যাবে। ঠিক না? এই মজমায় মনে হয় 80 বৎসরের কাউকে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। 60-70 বৎসর, তারপরে চলে যেতে হবে। শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবেন, একদিন আসবে দুনিয়াটাই থাকবে না। এই জন্যই আল্লাহর নিয়ম আর পদ্ধতি হইল প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছেন, কেউ আসতেছে কেউ যাইতেছে। ঠিক না? কেননা ফেরেশতাদেরও একটা প্রশ্ন ছিল আল্লাহর কাছে, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আমাদেরকে যখন আদম আলাইহিস সালামের পিঠ থেকে বাহির করে এক ময়দানে আল্লাহ জমা করছেন রুহের জগতে, তো সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছিল। তো ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ লামিয়া সাইদ দুনিয়া, এত কেন বানাইলেন? দুনিয়ায় তো জায়গা নিবে না। আপনারা তো মনে করেন ঢাকাটা কত দূর, ঠিক না? পুরা দুনিয়াটা কয় কিলোমিটার জানেন? এই দুনিয়ার বলটা 24,000 কিলোমিটার, যেদিক দিয়ে মাপবেন। 24,000 কিলোমিটারের ভিতরে 67টি ভাগ হলো পানি, 33 ভাগ হলো স্থল। ফেরেশতাদের প্রশ্ন সত্য ছিল যে আল্লাহ এত কেন বানাইলেন? জায়গা তো নিবে না। আল্লাহ বলে জাআলতু লাহুমুল মৌতা। প্রতি উত্তরে আল্লাহ বললেন, ফেরেশতাদের প্রশ্নে আল্লাহ জবাব দিলেন যে জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না, আসবে আর যাবে। ঠিক না? কি কখনো চিটাং হাইওয়েতে গেছেন? ফেনী দিয়া না চিটাং হাইওয়ে, চিটাং ঢাকা। এখন তো ফ্লাইওভার হয়ে গেছে, ঠিক না? কোথায়? মহিপালে, ঠিক না? কিন্তু এক সময় ছিল মহিপালে ফ্লাইওভার ছিল না। একটু জাম লাগলে মনে হইতো মাইলকে মাইল গাড়ি আর গাড়ি, ঠিক না? ভাবতাম এত গাড়ি, ঠিক না? কিন্তু এখন ব্রিজ হনে একটাও দেখা যায় না, আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়, গাড়ি চোখে পড়ে না। ঠিক না? আল্লাহ বলে আসবে যাবে, জায়গার অভাব হবে না। তো ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যে জানবে তাকে মরতে হবে, সে দুনিয়ার মজাই বা পাবে কি? তো কেন পাঠাইতেছেন? তো আল্লাহ জবাবে বলছিলেন জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরে দিছি। আশা দিয়া, আশা বোঝেন? আমার বাংলা বোঝেন তো? আশা দিয়া দিল ভরা দিছে, ঠিক না? আশায় বেঁচে আছি। আপনাদের নোয়াখালী মেডিকেলে যাবেন, ঢাকা মেডিকেলে যাবেন, অক্সিজেন চলতেছে, পাইপ দিয়া খানা চলতেছে, ডাক্তার অপেক্ষা করতেছে কোন সময় চলে যায়। তারপরেও যদি কানে জিজ্ঞাসা করেন কিছু আশা আছে, তো বলবে অনেকগুলা কাজ রয়ে গেছে, দোয়া করো যেন বেঁচে আসতে পারি। তো আল্লাহ বলে আশা দিয়া দিল ভরা দিছি, আশার উপরে বেঁচে থাকবে। বিদায় থাকার সুযোগ এখানে কারণে চলে যেতে হবে, যেই আসছে তাকে যেতে হবে। যদি দুনিয়াতে থাকার যোগ্য কেউ হইতেন তাহলে একজন ছিলেন, দ্বিতীয় কেউ নাই। উনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সমগ্র জগৎটা ওনার জন্য তৈরি, ওনার সুবাদে তৈরি। সুবাদ বোঝেন? ওনার সুবাদে তৈরি। মেয়ের বাড়ি হোক, ছেলের বাড়ি হোক, বিয়ের অনুষ্ঠান, মেয়ের বাড়িতে হইলে বরের জন্য হয়, বরের কারণেই সবাই খায়। বর বোঝেন তো? জামাইয়ের কারণেই সবাই খায়, দুলার কারণেই সবাই খায়, ঠিক না? আর মেয়ের ছেলের বাড়িতে হইলে মেয়ের কারণে সবাই খায়, বউর কারণে সবাই খায়, ঠিক না? এই জগৎটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে। এই জন্য আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহকে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনিকে আপনার নামের সাথে নামটা মিলানো দেখি। তো আল্লাহ জিজ্ঞাসা করছে তুমি কোথায় দেখলা? প্রথম তো আরশে দেখছি। আমি একটু শর্ট করে বলতেছি আর কি, একটু লম্বা বললে এইভাবে বলবো যে ওনাকে মাটি দিয়ে আল্লাহ তৈরি করে 40 বছর আরশের নিচে রেখে দিয়েছেন। 40 বছর পরে রু দিছেন। রু যখন রু দিছেন, তো রু যখন চোখে গেছে তো উনি উপরে দেখছেন। এই জন্য জানি না আপনাদের নোয়াখালীর সন্তান জন্ম নিলে কোন দিকে দেখে, কিন্তু আমাদের দেশের সন্তানগুলা জন্ম নিলে ছোট্ট বাচ্চা ডাইনে বামে কম দেখে, বারে বারে উপরে দেখে খালি, ঠিক না? হ্যাঁ, ছোট বাচ্চা কিন্তু ডাইনে বামে কম দেখে, খালি চোখ উল্টায় উল্টায় উপরে দেখে। না, বাপের স্বভাব পাইছে। বাবা আদম উনি উপরে দেখছে, তো আরশে লেখা দেখছে ইন্নানি আনাল্লাহ লেখা ছিল। আল্লাহ লেখা রাখছেন আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই। মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল। মান আমানা বি ওয়া আতা রাসূলি, যে আমাকে আমার গোলাম হবে, আমার নবীর গোলাম হবে, আদখালতুহুল জান্নাতা বিআহদি, আল্লাহ অঙ্গীকার করতেছেন আমি আমার জিম্মায় তাকে জান্নাতে ঢুকাবো। তো বলছে কোথায় দেখছো? বলে প্রথম আরশে। বলে তারপর? বলে যে ফেরেশতা আমাকে স্বাগত জানানোর জন্য আসছিল, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, ওদের কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে আর কোথায় দেখছো? বলে জান্নাতের দরজার উপরও লেখা ছিল। বলে তারপর? বলে এখন তো জান্নাতের যেই জিনিসটার উপরে চক্ষু বুলাই, দৃষ্টিপাত করি, চোখ বুলাই, বা যেই জিনিসটাকে হাতে নেই, প্রত্যেকটা জিনিসে কলেমা খচিত লেখা, ইনিকে। তো আল্লাহ জবাব দিছিলেন তুমি কি চিনো না? আলা তারিফুহু, চিনো না? না, আল্লাহ কোত্থেকে চিনবো, আসলামই তো কয়েকদিন আগে। আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি সৃষ্টি না হইতো তাহলে তোমাকেও সৃষ্টি করা হইতো না। সমগ্র সৃষ্টি কিছুই তৈরি করা হয় নাই, না লৌহ, না কলম, না আরশ, না কুরসি, না জান্নাত, না জাহান্নাম, না আকাশ, না জমিন। এরও 1000 বৎসর আগে আল্লাহ নিজের বন্ধুকে নাম ধরে ডাকছেন ইয়াসিন। সূরা ইয়াসিন 1000 সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে আল্লাহ নিজে পড়ছেন। তো ওইখানে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু আপনি প্রেরিত। উনি থাকতেন, যখন উনি নাই তো কারো থাকা যাবে না। প্রতিদিনই কিন্তু ফেরেশতা উঠাইতেছেন, কোনো না কোনো এলাকায় মৃত্যুর ঘোষণা হইতেছে। পত্রিকা উল্টাইলে প্রতিদিনই মৃত্যুর খবর পাওয়া যায়, ঠিক না? আমাদেরও চলে যেতে হবে। হ্যাঁ, মালাকুল মউত প্রতিদিন উঠাইতেছেন। একদিন আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, মান বাকিয়া, কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল জাব্বারুন, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায়?
যারা মৃত্যুকে স্বপ্ন ভাবত না, যাদের আধিপত্যে জমিন কাঁপত, আছে না কিছু লোকের আধিপত্যে জমিন কাঁপে, ওরা কোথায়? যারা 24 ঘন্টা পাহারার ভিতরে থাকতো, পাহারা পাহারা পাহারা, যাদের 24 ঘন্টা চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো থাকতো। সিসি ক্যামেরা বোঝেন? ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, কেউ জমিনে নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা ফিস সামা, যারা আকাশে বাস করে ওরা বাকি আছে। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আকাশ খালি করো, 7 আকাশ খালি করবে। কেননা আকাশেও কেউ আছে, হাদিসে আছে 4 আঙ্গুল জায়গা খালি নাই আকাশে। ইল্লা মালাইকাতুন কায়েম, কেউ দাঁড়ানো, আও রাকে, কেউ রুকুতে, আও সাজেদ, কেউ সেজদায়, অথবা কেউ বসা অবস্থায়। জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত। চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য গাফেল হয় না। তো আল্লাহ হুকুম দিবে আকাশ খালি করো, তো 7 আকাশ খালি করবে। আর আকাশ বড় হইলে আর কতটুকুই হবে, ঠিক না? দুনিয়াটা যদি 24,000 কিলোমিটার হয় তো 24 লাখ কিলোমিটার হবে আকাশ বড়। কি কোন মাথা দিয়ে দিকে উল্টা ঘুরাইতেছেন? কতটুক বড় আকাশ? কি নোয়াখালীর মানুষ জানেন না কেউ? হ্যাঁ, কত বড়? কত? আরে কন্যা একটা খালি অনেক বড় কইতেছেন, একটা কয়া ফেলান। লা ইয়ালামু তাউলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। আবার কিন্তু 7টা এক সমান বড় না, কিন্তু আকাশ কিন্তু 7টা। কয়টা? নোয়াখালীর উপর দিয়া মনে হয় 2-1টাই হইব, ঠিক না? কয়টা আকাশ? 7 সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, প্রথমটা দ্বিতীয়টার সামনে। ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ছোট, ময়দানটা যেরকম বড়, প্রথমটা দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো, দ্বিতীয়টা ময়দানের মতো বড়। প্রথমটা ফুটবলের মতো ছোট, কাযালিকা কুল্লুস সামাওয়াত, এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো বড়, আর তার উপরেরটা স্টেডিয়ামের মতো বড়। খালি হয়ে যাবে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে, আকাশ জমিন খালি। এখন আরশ আর কত বড় হবে, ঠিক না? আপনাদের সামিয়ানার সমান? আর একটু বড়? কত বড়? তো আল্লাহর রাসূল আমাদেরকে জানাইছেন ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। কেননা 7 আকাশের উপরে সমুদ্র। গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব এতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। বাইনা কাতিরাইহি 50 আলফ সানা, দুইজনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। এখন কইবেন সমুদ্রের পানি তো ফেরেশতাকে গলা পর্যন্ত আইছে, তাই না? কি কয় নোয়াখালীর মানুষ? গলা পর্যন্ত না, কোমর পর্যন্ত তো হইবই, ঠিক না? তাও না। আল্লাহর রাসূল বলছে মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ফেরেশতা এত বড় যে সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত যায় না। আরশের নিচে যারা বিচরণকারী এরা বাকি। আল্লাহ বলবে আরশের নিচ ঝাড়ু দাও, ঝাড়ু দিবে। তা আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে? জানে আল্লাহ। তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, আপনার আরশের নিচেও কেউ নাই, জমিনও নাই, আকাশও নাই।
ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে। তো আল্লাহ বলবে নাম বলো 12 জন কে কে? আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। 8 জন আপনার আরশ বহনকারী। তা আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল, 3 জন মারা যাবে। কবর নোয়াখালীতে হইতে পারে, ঠিক না? কোন জায়গায় হইব? হ্যাঁ, আল্লাহই ভালো জানে। সত্য কথাই কইছেন, আল্লাহই ভালো জানে। দুনিয়ায় হওয়ার জায়গা নাই। কেননা জিবরিল আলাইহিস সালাম মাথা উঁচা করলে 7 আকাশের উপরে, ফাইদা রাসি ফাওকা 7 সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে, রিজলি তাহতা সারা, পাও 7 জমিনের নিচে। এর দাফন কোথায় হবে দুনিয়াতে? আল্লাহই ভালো জানে। ঠিক বলছেন। আপনারা যে নোয়াখালী হুজুরগ দেশের মানুষ, কিছু নদী মরে গেল বলে দাগ থাকে, আপনাদের দিলে কিছু দাগ রয়ে গেছে। যদিও ঐতিহ্য হারায় ফেলছি, রাগ হয়েন না, কিন্তু নোয়াখালী ঐতিহ্য হারায় ফেলছে, কিন্তু কিছু দাগ এখনো দিলে রয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করবে এইবার কে বাকি? বলে 9 জন, আমি আর আরশ বহনকারী 8 জন। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হোক, হয়ে যাবে মৃত্যু। আল্লাহর আরশ হুকুমের উপরে থাকবে। আজকে যেরকম আকাশ হুকুমের উপরে দাঁড়ায় আছে, তারাও নাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই, তো দাঁড়ায় আছে কি করা? তো আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুমকে আকাশের উপরে রাখছি, তো সে জায়গায় স্থির থাকতে বাধ্য। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে কে বাকি? মালাকুল মউত বলবে আমি বাকি। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে তুমি কোথায়? বলবে তাহতা আরশি, আপনার আরশের নিচে। তো আল্লাহ হুকুম দিবে ফানজুর মাযা তারা, একটু তাকায় দেখো তো কি লেখা দেখা যায় আরশের নিচে। তো উনি আরশের নিচের সাইনবোর্ড পড়বেন, ওটাতে লেখা এখনো আছে, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, যে আমার আরশের নিচে আছে তাকে মৃত্যু স্বাদ পান করতেই হবে। আল্লাযী হাই চিরঞ্জীব ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান। তো আল্লাহ চিৎকার দিয়া বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা, তুমি মরো। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আর এটাই আমার সিদ্ধান্ত, আমার আরশের নিচে যে থাকবে তাকে মরতে হবেই হবে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপর আল্লাহ ঢালবেন। তো উনি চিৎকার দিবেন, চিৎকার, লাউ আলিমতু সাকরাতাল মাউত বিইজ্জতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। চলে যেতে হবে, থাকার জায়গা এখানে কারো নাই। খালি কয়েক দিনের খেলা আর কি, কয়েকদিন। কবির কথাই সত্য, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया। একটা সময় বুড়ারও ছিল, আমারও ছিল, সবার ছিল। লঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, ঠিক না? মনে হয় বুঝেন না আমার বাংলা। কি বুঝছেন? একটা সময় ছিল লঙ্গি মাথায় বাঁধলেই কি, আর কান্দে রাখলেই কি, ঠিক না? আর উপরে ফিকা মেরা পানিতে জাপ দিলেই কি, সবাই দেখতো আর বলতো বাচ্চা, ঠিক না? কবির কথাই সত্য, বচপন নে তুঝে বরসু খিলায়া, জওয়ানি নে ফির মজনু বানায়া। যৌবন যখন আসে তো মাতাল হয়ে যায়। এই জন্যই আল্লাহ যুবকদেরকে সম্বোধন করে বলছেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। হাদিসে কুদসি, আল্লাহর বাণী, আল্লাহ যুবকদেরকে ডাইরেক্ট সম্বোধন করতেছেন। ও যুবক, তোমার মোবাইলে যদি রিং বাজা ওঠে, আর যদি তোমার রিংয়ের রিসিভ করার পরে বলে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তোমার সাথে কথা বলতেছি, ও যুবক তুমি তো খুশিতে 8খানা, ঠিক না? না 9খানা।
8খানাও না 9খানাও না, কত খানা এটা তো ও বলতে পারবে না, ঠিক না? খালি নাচতে থাকবে, ঠিক না? হারায় যাবে। কত যুবক তো খুশির ঠেলায় হাট ফেলেই করবে, প্রধানমন্ত্রী আমার সাথে কথা বলতেছে, অথচ আল্লাহ সম্বোধন করে বলতেছে শাবাব, ও যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো যৌবন অবস্থায় আমরা কবরের কোলে শোয়ায় দিছি। নোয়াখালীতে পাওয়া যাবে। আপনাদের থানার নাম কি? সেনবাগেও পাওয়া যাবে। যুবক বুক ভরা আশা, চোখ ভরা আশার বুক ভরা স্বপ্ন নিয়ে ঘরের থেকে সকালবেলা ঘোড়ার উপরে চড়া বাহির হয়েছে। ঘোড়া, ঘোড়া চিনেন? ঘোড়া, আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া পেট্রোল খায়। পেট্রোল, আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। পেট্রোল, বুক ভরা স্বপ্ন, চোখ ভরা আশা নিয়ে সকালবেলা সাইজা গুজা বাকি রয়েছে ঘরের থেকে। রাস্তায় উঠা মাথায় জোয়ানের নিশা চড়ছে, যৌবনের নিশা চড়ছে, গাড়িগুলো আমার আগে চলে যাবে। তো রেস বাড়াইতে বাড়াইতে ওভারটেক করতে 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 আধা ঘন্টার পরে দুনিয়া ওভারটেক, যাহা আখেরাতে চলে গেছে। স্বপ্ন স্বপ্নের জায়গায়, আশা আশার জায়গায়। ঘোড়ার যুবক বিকাল বেলা লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। কবির কথাই সত্য। আমি 10-15 মিনিটের ভিতরে শেষ করব। কবির কথাই সত্য, আল্লাহর কথাই সত্য। ওয়াজ হয়ে গেছে মাগরিবের পরে আর এশারের পরে। আমি ওয়াজ করতে বসি না, আমি তো মহাব্বতে ফেসে গেছি। এই বাড়িরই এক ছেলে আমার সাথে দেখা হয়, বড় মহাব্বতের ছেলে, তানভীর তার নাম। তার মহাব্বতে আমি এখানে চলে আসছি, সে আমাকে বুক করছে এখানে আসার জন্য। কিন্তু আসলে আমরা তো এতটুকু টেকনোলজি উন্নতি হয় নাই যে ঢাকা বসে দেখা যাবে আমি কোথায় যাব। এতই যদি অ্যাচপ্যাচ হইতো, আমেরিকায় বসে দেখা হইতো, তাহলে আমার এখানে আসাও হইতো না। খায়ের, আমি আপনাদেরকে এতটুকু বুঝিয়ে যেতে চাই, 10 মিনিটে শেষ হয়ে যাবে, উঠাবুটি না করি। কবির কত সত্য। বচপন নে তুঝে বরসোं খিলায়া, জওয়ানি নে ফির মজনু বানায়া। যৌবন আসছে তো মাতাল হয়ে গেছে। তো আল্লাহ যুবককে সম্বোধন করতেছে শাবাব, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারি। হ্যাঁ, এটাই সত্য যে লেখছিল 1 মিনিটের নাই ভরসা। এটাই সত্য, এটাই সত্য। এই জন্য আল্লাহ বাংলাদেশে সত্যায়িত করছেন, যে লেখছে সেই গাইছে, তার উপরই সত্যায়িত হয়েছে। আপনারা বুড়ারা চিনবেন না, যুবকরা চিনে ফিরোজ শাহীকে, যে 1 মিনিটের নাই ভরসা লেখছিল এবং গাইছিল। এবং গাজীপুরে স্টেজে এই গান গাইতে যায় যখন টান দিছে 1 মিনিটের নাই ভরসা, তো টানের শেষ সীমানায় পৌঁছতে দেয় না আল্লাহ। সে টান দিছে গানে, আজরাইল সুতায় টান দিছে, সুতায়। স্টেজে পড়ছে আর ওইখানেই মরছে। আর আল্লাহর কথাই সত্য। কিন্তু যুবকরা বলবে আল্লাহ শুধু আমাদেরকে সম্বোধন করলো কেন, আর কাউকে করলো না? তো সারা দুনিয়ার মানুষকে আল্লাহ সম্বোধন করছে, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, লা তাফরাহ বিদুনিয়া ইকা, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। মাতাল, দুনিয়া কিন্তু উন্নত, ঠিক না? কি? হ্যাঁ, এই যে বুড়ারা বসে আছে না, বুড়ারা, ছোটবেলার কথা মনে ওঠে? হ্যাঁ, রাস্তাগুলো বড় আরো সুন্দর পাকা ছিল, ঠিক না? প্রত্যেক বাড়িতে বিদ্যুতে ঝলঝল ঝলঝল করতো, ঠিক না? হ্যাঁ, পায়ে হাঁটা ছাড়া কোনো সুযোগ ছিল না, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার আল্লাহ সারা দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছেন, লা ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত,
দুনিয়ার পথ, দুনিয়ার জিনিস যেন তোমাকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুকাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। তোমাকে একদিন না একদিন আমার কাছে ফিরে আসতেই হবে। যাবে কোথায়? কোথায় যাবে তুমি? ফি বুরুজিম মুশাইয়্যিদা, লোহার প্রাচীরে, ওইখান থেকে উঠায় নিয়ে আসবো তোমাকে। সময় আসতে দাও না। ইদা যা আজালুক, যখন সময় আসবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, বিলকুল রেখার উপর থেকে তোমাকে উঠায় নিয়ে নেওয়া হবে। এটাই সত্য। চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই। কিন্তু কবি একটু আগে বলছেন, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुरा पे आके फिर क्या क्या सताया। যখন বৃদ্ধ হয়ে গেছে তখন আর দুর্দশার অন্ত নাই, ঠিক না? দুর্দশা বোঝেন? কি দুর্দশা? চক্ষু আগের মতো দেখে না, কান আগের মতো শুনে না, হাত আগের মতো চলে না, পাও আগের মতো হাঁটে না, কোমর আগের মতো ঝুঁকে না, এখন বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু নিশা মাথার থেকে যায় না, তাই তো? এটাই কবি বলতেছে, তারপরও নিশা মাথার থেকে যায় না। তুঝে দুনহাই কে রহো সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। हाँ, किंतु निशा माथाয় रह গেছে, নিশা। রহো সবসে আলা, উপরে থাকতে হবে, উপরে। কমর চলে না, তারপরও বাড়িতে বাঘের মতো চলে, ঠিক না? কি গন, রাগ হয়ে গেলেন? না না না, উপরে থাকতে হবে, নিশা। কবির কথাই সত্য, চলে যেতে হবে। কিন্তু শেষ জায়গায় আমি চলে আসছি, পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে। আসলাম আর গেলাম হইলে হবে না। নোয়াখালীর মানুষ এটা বললে চলবে না যে আমাদের বাপ দাদা সব আলেম ওলামা ছিল, আমাদের বাপ দাদা সব মুন্সি মৌলবি ছিল, বাংলাদেশের ঘরে ঘরে আমরা ইসলাম পৌঁছাইছি। এই পরিচয় দিলে চলবে না। প্রত্যেককে নিজের পরিচয় পরিচিতি নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে হবে, তাইলে কিছু পাওয়া যাবে, অন্যথায় কিছুই পাওয়া যাবে না। শেষ জায়গায় চলে আসছি আমি, আর আগে যাব না। পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে, থাকা যাবে না। কিন্তু আসলাম আর গেলাম বললেও চলবে না, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে। হন না আপনি গরিব, তাতে কিছু আসে যায় না। এই জন্য আল্লাহ কার বংশ কি এটা দেখেন না, কে পড়ে কি এটাও দেখেন না, কে খায় কি এটাও দেখেন না, কার বংশ কি আল্লাহ এটাও দেখেন না। আল্লাহ দেখেন কোন নারী, কোন পুরুষ, কোন যুবক, কোন বৃদ্ধ আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করে আসছে, তার দাম আল্লাহর কাছে আছে। যে পরিচয় পরিচিতি অর্জন করে নেয়, দুনিয়ায় যত বড়ই হোক না কেন, এটা দুনিয়ার পরিচয়। দালিকা মাতাউল হায়াতি দুনিয়া, আজকের যত ভিজিটিং কার্ড আছে এটা দুনিয়ার পরিচয়, যত পেশা আছে দুনিয়ার পরিচয়, যত শিক্ষা আছে দুনিয়ার পরিচয়, যত পদ আছে দুনিয়ার পরিচয়, যত বংশ আছে দুনিয়ার পরিচয়। এই সমস্ত পরিচয় আল্লাহর কাছে চলবে না। যদি চলতো তাহলে সবচেয়ে বড় পরিচয় আবু তালেবের কাছে ছিল, চলতো চলতো আবু তালেবের কাছে পরিচয় ছিল। নোয়াখালীর মানুষ যদি এই মুহূর্তে আপনারা, আমি আর আপনারা থাকতাম মক্কায়, কাবায়, তো আমি দেখাইতে পারতাম আবু তালেব কোন জায়গায় জন্ম নিয়েছিল, ওই জায়গা আমি চিনি। আবু তালেব কোন জায়গায় মারা গেছে ওইটাও আমি চিনি। আবু তালেবের কবরটা এখন কোথায় ওইটাও আমি চিনি। শুধু চিনি না, প্রতি বছর গেলেই ওইখানে যায় দেখি, আর ভিতর থেকে চিৎকার আসে, হায় আবু তালেব, তোমার জন্ম আল্লাহর ঘরের ভিতরে,
তোমার মৃত্যু আল্লাহর ঘরের ভিতরে, তুমি এখনো শুয়ে আছো জান্নাতুল মুআল্লায়, কিন্তু কোরআন বলে তোমার কোনো পরিচয় পরিচিতি আল্লাহর কাছে নাই। শুধু এতটুকু না, তুমি শুয়ে আছো জান্নাতুল মুআল্লা, এটাও না, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 44 বছর সিনায় রেখা পালছে। 44 বছর, 1 না 2 না 3 না 4 না 10 না 20 না 30 না 40 আরো চাই, 44 বছর বুকে রেখা পালছে, বুকে রেখা। বেলালের বাড়ি আমি 6 বার এই 2 চোখে দেখছি, 6 বার। আরো দেখার ইচ্ছা আছে আমার। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিচে যতবার গেছি তো অনিচ্ছায় চোখের পানি বাহির হয়ে আসছে, অনিচ্ছায়, ইচ্ছায় না। ওই বাড়ির দিকে তাকাইনি চোখের পানি বাহির হয়ে আসে, ভিতরে চিৎকার আসে, চিৎকার যে হায় বেলাল কোথায়, তুই কোথায়, বেলাল কোথায়, দুনিয়া কোথায়। যেই দেশের মানুষগুলা এখনো পছন্দ হয় না। রাবেয়ার বাড়ি, বেলালের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ির থেকে 1 ঘন্টার দূরত্বের রাস্তা, একই জায়গার মানুষ। রাবেও একই জায়গার মানুষ, কিন্তু কেউ আগে কেউ পরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, রাবেয়া সাহাবী না, কিন্তু মা বোনদের দিলের স্পন্দন হলো রাবেয়া। এখনো বহুত মা রাবেয়ার নাম নিয়ে চুমা দেয়। রাবেয়ার জীবনী পড়া চোখে পানি চলে আসে। রাবেও কিত দাসী ছিল, বেলালও কিত দাসী ছিল। হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। ইথিওপিয়ার মানুষগুলা দেখলে এখনো পছন্দ হয় না, কালো কালো কালো, না রং না ঢং, রঙও নাই ঢংও নাই, কালারও নাই, সিরিও নাই। ওই মানুষগুলা রাবেয়া, চোখে পানি চলে আসে এখনো। আমি 6 বার দেখছি, আমার চোখে পানি চলে আসছে ইচ্ছা ছাড়া। আর ওই পানি কোথাও পাওয়া যায় না। পরিচয় পরিচিতি অর্জন করা যেতে হবে। আপনি কে কি আছে এটা আল্লাহর কাছে বিষয় না, এটা দুনিয়ার জিনিস। জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি। এটা এইখানেই থেকে যাবে, কবরে চলবে না, মৃত্যুর পরে চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়া পার হয়ে যেত। নোয়াখালীর মানুষ বুঝেন, পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে। আপনি গরিব তাতে কিছু আসে যায় না, যদি পরিচয় অর্জন করতে পারলেন তো আজকে দুনিয়ার কিছু মানুষের অবস্থা দেখে আপনারও দুলে দুঃখ লাগে, হয়তো চক্ষু কপালে ওঠে, আপনিও আশ্চর্যান্বিত হন যে লোকগুলার হাতে দুনিয়ার বাহাদুরি, আমাদেরকে যেমন খুশি তেমন চালায়, যা খুশি তা বলে, যা মনে চায় তা করে, প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের নাই। এটাই সিস্টেম। কিন্তু কিয়ামতের দিন আধিপত্য আপনি যদি পরিচয় নিয়ে যাইতে পারেন, আপনি গরিব, অত্র এলাকার গরিব, আপনি তাতে কিছু আসে যায় না। যদি পরিচয় পরিচিতি নিয়ে যাইতে পারেন, কিয়ামতের বাহাদুরি আপনার হাতের মুঠায়। যদি কিয়ামতের বাহাদুরি আপনার হাতের মুঠায় না হতো তাহলে আল্লাহ রাসূল কোনদিন এই দোয়া করতেন না, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন আমার গরিব উম্মতের মাঝে আপনি আমাকে উঠায়। কারণ কি জানেন? হাদিস লম্বা হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সামনে ফেরেশতাদের সামনে বাহাদুরি দেখানোর মতো যোগ্যতা একমাত্র ওই গরিব যে দুনিয়ার থেকে পরিচয় পরিচিতি নিয়ে গেছে। ফেরেশতারা ডাকবে আইয়ু হিসাবিন ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। ওই গরিবই চোখ রাঙ্গায়া ফেরেশতাদেরকে বলতে পারবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কিসের হিসাবে? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা আনকারুল হিসাব, গরিবের দল, হিসাব নাকি দিবে না? তো আল্লাহ বলবে জিজ্ঞাসা করো কেন হিসাব দিবে না? তো জিজ্ঞাসা করবে ভাই কেন হিসাব দিবে না? বলছে মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় না, আবার কি হিসাব? যাদেরকে মাল দিছে ওদের থেকে হিসাব নাও, আমাদের তো মালই দেয় না, কি হিসাব? ফেরেশতারা বলবে আল্লাহ মাল দেন নাই। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। আমি শর্ট করতেছি,
আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাবও নাই কিতাবও নাই, যাও কানে কানে বলে দাও চুপে চুপে যেন জান্নাতে চলে যায়। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো। দুনিয়ার আধিপত্যওয়ালারা দুনিয়ায় 60-70 বছর ভোগ করছে, তোমরা 500 বছর ভোগ করবে, তারপরে ধনীদেরকে যাইতে দিব, আর আগে যেতে দিব না। বিদায় পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে। আপনি নারী পুরুষ তাতে কিছু আসে যায় না। আরে আপনি যদি কারো ঘরে কাজও করেন, কারো ঘরের কাজের মহিলা হন, কাজের বুয়া, আমরা ঢাকাতে বুয়া বলি, কাজের বুয়া, কাজের মহিলা কাজের বুয়া, তাতেও কিছু আসে যায় না। ফেরাউনের বাড়ির কাজের বুয়া কাজের মহিলা 2500 বছর পরেও কবর থেকে সুঘ্রাণ উঠতেছে। আল্লাহর রাসূল মেরাজে যাওয়ার সময় কবরের সামনে দিয়ে যখন যাইতেছেন তো দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কেন দাঁড়াইলেন, সফর অনেক লম্বা, রাত্র ছোট। বলছে ইন্নী লাজিদু রিহা জান্নাহ, এখান থেকে জান্নাতে সুঘ্রাণ আসতেছে। তো জিবরিল আলাইহিস সালাম হাসতে হাসতে বলছে জান্নাতে সুঘ্রাণ না, এটা ফেরাউনের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা। আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করে কবরে চলে গেছে, বিদায় তার কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। বলছে কতদিন হবে, বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। বিদায় পরিচয় পরিচিতি এখান থেকে অর্জন করে যেতে হবে, এছাড়া আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়া যাবে না। দুনিয়ার যত বড় পরিচয় পরিচিতি হোক, আবু তালেবের চেয়ে পরিচয় পরিচিতি আপনাদের কাছে নাই। যে আপন চাচা, আপন চাচা 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে বসায় আনিছেন, বুকে। মা মারা গেছেন 6 বছর বয়সে, জন্মের আগে বাবার মৃত্যু, 6 বছর বয়সে মার মৃত্যু, 6 বছর 6 মাস বয়সে দাদার মৃত্যু, 6 বছর 6 মাস বয়সে বুকে বসায় আনিছেন বাতিজাকে। বাতিজার বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন বুকের থেকে নামায়া বলতেছে বুনাইয়া কুল্লু হাইয়িন মাইয়িতুন, ও বেটা প্রত্যেক জীবিতকে মরতে হবে, আমিও চললাম। বুকের থেকে রাইখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এর চেয়ে বড় পরিচয় পরিচিতি কারো নাই। আপনি দুনিয়ার পরিচয় পরিচিতি কবরে লাগাবেন না, না না, এটা সুস্পষ্ট। এই জন্য পাক্কা ওয়াদা করেন, কবরে চাইতে হবে, যাওয়ার থেকে বাঁচার সুযোগ কারো নাই, কিন্তু এখান থেকে পরিচয় পরিচিতি নিয়ে যেতে হবে, না হইলে চলবে না। আজকে মাথায় বহুত কিছু গুরগুর গুরগুর করে, ঠিক না? গুরগুর বোঝেন? মাথার ভিতরে ঘুরতে থাকে, আমি অমুক বংশের, আমি তমুক বংশের। জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কাল্লাবতুল কবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, কুরাইশের চেয়ে উত্তম কোন গোত্র আল্লাহ জমিনে পয়দা করেন না, আর কিয়ামত পর্যন্ত করবেন না। আল্লাহ নিজে বলতেছেন আমি পুরো দুনিয়ার গোত্রগুলোর থেকে কুরাইশকে আগে আলাদা করছি, তারপরে কুরাইশকে ছাই না বনু হাশেমকে আলাদা করছি, তারপরে বন্ধু আপনাকে বনু হাশেমের ভিতরে পাঠাইছি। আবু তালেব হাশেমি, আবু তালেব কুরাইশি, আবু তালেব মক্কি, আবু তালেব দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। আল্লাহর রাসূল দুজাহানের বাদশাহ, এটা মানেন তো? হ্যাঁ, কি শুনা মানেন না এমনি মানেন? আরে গুইসাব সাক্ষী দিছে দুজাহানের বাদশাহ। মরা গুইসাবকে আল্লাহ রাসূল ইশারা করছে, জিন্দা হয়ে বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। প্রাণী সাক্ষী দিছে, আপনি দেন আর না দেন এটা অন্য ব্যাপার। সমগ্র সৃষ্টি সাক্ষী দিছে দুজাহানের বাদশাহ। এর চেয়ে বেশি পরিচয় পরিচিতি কারো কাছে নাই। দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না, এইখান থেকে পরিচয় পরিচিতি নিয়ে যাইতে হবে, তাইলে আল্লাহর কাছে স্থান পাবেন, স্থান ইজ্জত পাওয়া যাবে।
তখনই মৃত্যু লগ্নে ফেরেশতা নাইমা আসবে আপনার আমার দুয়ারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তখনই কবরের পাশে লাশ নিয়ে গেলে কবর থেকে আওয়াজ আসবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি হাদিসের একটা একটা শব্দ শুনাইতেছি, এখনই তোমার জন্য আমার পেটটা সবুজ শ্যামল হবে। তখনই উপর থেকে আওয়াজ আসবে, ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ, এর কবরে জান্নাতের বিছনা বিছায়া দাও। তখনই উপর থেকে আওয়াজ আসবে, ওয়াসসিউ মুনতাহা নাযরিহি, যতদূর দৃষ্টি শক্তি যায় কবরটাকে ভিতর দিয়া প্রশস্ত করে দাও। তখনই উপর থেকে আওয়াজ আসবে, ওয়াফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খুলে দাও। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, ঠান্ডা সুগ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকো। তখনই মুনকার আর নাকিরকে আল্লাহ বইলা পাঠাবে, তোমরা যাবে তো যাবে ঠিক আছে, কিন্তু আমার বান্দাকে যে বইলা আসো, আমি চাইতে বাধা দেই না, কিন্তু আমার বান্দা বান্দিকে যে বইলা আসো, নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো যেন ঘুমায় থাকে। কমসে কম ৩০,০০০ বছর ঘুমাবে। আমি হাদিস শর্ট করে একটা একটা লব্জ বলতেছি। কিয়ামতের দিন সকালে উঠাবে, সুবে সাদেকের সময় সূর্য উঠার আগেই উঠায় নিবে কবর থেকে, যেন সূর্য উঠার আগে আগে আরশের নিচে চলে যায়। কেননা সূর্য উঠলে বান্দার গায়ে প্রখরতা লাগবে, কেননা সূর্য তো ১ মাইল মাথার উপরে উঠবে ওই দিন। আজকে তো ওঠে ৯,৩০,০০,০০০ মাইল দূরে থাইকা। তাই জুন জুলাইতে গেঞ্জি খুলা বৈশাখ পাংখা করতে হয়, ঠিক না? ফজরের সময় উঠাবে, ফেরেশতারা উঠাবে, তো উঠেই রাগ হয়ে যাবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? তো ফেরেশতারা বলবে, কমসে কম ৩০,০০০ বছর ঘুমাইলা, তারপরও কাঁচা, এটা পাকবো কবে? তখন বিবেকের পর্দা খুলবে, এত ঘুমায় ফেললাম। তো ফেরেশতারা খিদা লাগবে ঘুমের থেকে উঠেই, খিদা। তো ফেরেশতারা আশ্বস্ত করবে, ফুতুরুকুম তাহতা আরশির রহমানি তাবরুদ, তোমাদের নাস্তাও আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে। জিজ্ঞাসা করবে, কি খাওয়াবে আল্লাহ? জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। তাবলিগে যায়া যেরকম দুইজনে এক প্লেটে খায়, এরকম আমনা সামনা যায়া বসবে, দস্তরখান বিছানো থাকবে, নাস্তা রেডি থাকবে, যায়া আমনা সামনা বসবে, আমলনামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলনামা ডাইনাতে আসতে দেরি। যেরকম ক্রিকেট খেলা হইলে নোয়াখালীর ছেলেরা ছক্কা যদি মারে কেউ, বাংলাদেশি প্লেয়ার তো চিৎকার দিয়া বাজার গরম করে ফেলে, ঠিক না? আবার হাসে মুস্কি মুস্কি, ঠিক না? এটাই তো করো তোমরা, হ্যাঁ? চিৎকার দিয়া বাজার ফাটায় ফেলো সাকিবুল হাসানের ছক্কার উপরে, ঠিক না? আমলনামা ডাইনাতে মিলবে আর চিৎকার দিবে, হা হইল খুশির চিৎকার, মুকরাউ কিতাবিয়া, হই কয়েকটা চিৎকার দিবে, হই জিতা গেলাম। একজন আরেকজনকে দেখাবে, নারী নারীর জায়গায় পুরুষ, পুরুষের জায়গায়, মুকরাউ কিতাবিয়া, দেখ আমার কত নম্বর জান্নাত। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এমনই ঘটবে, বিদায় দুনিয়ার থেকে পরিচয় পরিচিতি নিয়ে আসছি। ফেরেশতারা এসে তাড়া করবে, জলদি নাস্তা খাও। কেন? দুপুরের খানা জান্নাতে। আবার বলবে, কি পাকাইছে আল্লাহ? বসে বসে জিজ্ঞেস করবে, কি পাকাইছে? যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতের ষাঁড় জবাই করা হয়েছে। কোথায় লালিত পালিত? ফেরেশতারা বলবে, ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে, কিসের ঘাস খাওয়াইছে আল্লাহ? কোন ঘাস? আমাদের নোয়াখালীর চরের থেকে ঘাস নিয়ে আইছে নাকি? তো না, ফেরেশতারা বলবে, হাসিস আর জাফরান, পিওর জাফরানের ঘাস খাওয়া বড় হয়েছে। শুনতে দেরি, মুখে পানি আইতে দেরি হইব না, পানি উঠবে দৌড় দেওয়ার জন্য, উঠতে দেরি। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই দিন নূর শরীর থেকে ফুটা বাহির হবে। ওই দিন উজু আর নামাজের মজা বুঝে আসবে। আজকে তো আল্লাহ ডাকলেও বুঝে আসে না।
চেয়ারম্যান ডাকলে লুঙ্গি খুইলা দৌড় দেয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, চেয়ারম্যান ডাকলে দৌড় দেয়, এমপি ডাকলে দৌড় দেয়, মন্ত্রী ডাকলে দৌড় দেয়। আল্লাহ ডাকে ডেলি 5 বার। কে ডাকে? কে ডাকে? আজান কি? আওয়াজ মুয়াজ্জিনের আহ্বান, আল্লাহ ডাক আল্লাহর। ও নোয়াখালীর মানুষ, আপনাদের মসজিদ কি 5 ওয়াক্ত ভোরে? জুমা ছাড়া মনে হয় ভোরে না, ঠিক না? সপ্তাহে 6 দিন এই লোকগুলা কোথায় ছিল যে সপ্তম দিনে চলে আসলো, মসজিদ ভরা গেল? 6 দিন কি আল্লাহর রিজিক খায় না? না, আল্লাহর শ্বাস অক্সিজেন ব্যবহার করে নাই। 24 ঘন্টায় 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। কয়বার? যদি 1 পয়সা পার শ্বাসে বিল হইতো 1 পয়সায়, তাইলে ডেইলি 1600 টাকা বিল দিতে হইতো। যদি 1 পয়সার 4 ভাগের 1 ভাগ হইতো, তাইলে ডেইলি 400 টাকা বিল দিতে হইতো। তোমার প্রিপেড মোবাইল, পয়সা আছে, কথা চলতেছে, কথা বলতে বলতে কাইটা গেছে, তুমিও হাকুরা রইছো, পয়সা বুঝি শেষ, 2 দিকের কথা শেষ, তাই না? আল্লাহ ইচ্ছা করলে এইখানেও লাগায় দিতে পারতো যে পয়সা ভরবি তো শ্বাস চলবো, আর না হইলে চলবো না, কিন্তু তুই মরবি না, পড়া থাকবি, ফিট হইয়া বেহুশ হইয়া পড়া থাকবি, আবার পয়সা ভরবো তো শ্বাস চলবো। আল্লাহ এটা করতে পারতেন না? পারতেন না? যে আল্লাহ মানুষকে এই ব্রেন দিতে পারছে, ওই আল্লাহর কাছে কি প্রযুক্তি নাই? খালি প্রযুক্তি আপনাকে নোয়াখালী দিয়ে আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠিক না? হ্যাঁ, কি চিনেন না মনে হয়? নোয়াখালীতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। কোন জায়গায়? সুবর্ণার চরে গেছিলেন? আল্লাহর কাছে হচ্ছে সুপার প্রযুক্তি রয়ে গেছে। 7-6 দিন শুধু শুক্রবারে কিছু মুসল্লি আসে, 24 ঘন্টা আল্লাহ 5 বার ডাকে। ও যুবক, তোমাদের পায়ে পড়া বলি, তোমরা জানো না সেজদায় কি রাখা আছে? আফসোস, মুসলমান জানে না সেজদায় কি রাখা আছে। আমি আজ থেকে 4 বছর আগে তুর পাহাড় দেখতে গেছি। ওইখানে যাওয়ার পরে আমার এই হাদিস মনে উঠছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞাসা করছিলেন আল্লাহকে, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? তো আল্লাহ বলে, মুসা জানো না তুমি কোথায়, আমি কোথায়? বলো তো তুমি কোথায়, আমি কোথায়? বলে, আপনি চূড়ায় হবেন, আমি পদদেশে হব। আল্লাহ বলেন, না মুসা, বাইনি ওয়া বাইনাকা 70 আলফা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1000 বছরের রাস্তা। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসতেছে, উম্মাতু আহমদ, আমার বন্ধুর উম্মত, আমি এদের সাথে কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে কখন কথা বলবে? বলে ইনহুম ইয়াসজুদুন, যখন ওই সময় কথা বলবে যখন তারা সেজদায় যাবে। সেজদায় বলছে আল্লাহ সেজদায় যাবে, আপনার সাথে কথা বলবে, কতটুকু নৈকট্য পাবে? অসজুদ ওয়াক্তারিব, কোরআনের আয়াত। সেজদায় যায়া দেখ না তোকে নৈকট্য কতটুকু দেই। তারে হাদিসের ভিতরে আছে, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সেজদাকারী যখন সেজদা করে তো আল্লাহর কুদরতি পায়ে মাথাকে ঠেকায় দেয়। আল্লাহ উপর থেকে আওয়াজ দেয়, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা আমার আর বান্দা বান্দির মধ্যখানের পর্দাগুলোকে সরা। ইদান ইউনাজি আবদি, কথা বলবে সরা পর্দা। তুমি তো জানোই না সেজদায় কি রাখা আছে। বিদায় হাতে পায়ে হাত রেখা বলতেছি, পরিচয় পরিচিতি অর্জন করেন। আর পরিচয় পরিচিতি অর্জন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করার দ্বিতীয় কোনো রাস্তা নাই।
কোনো বাইপাস নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে, গোলাম। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হবে, যে নারী হবে, যে পুরুষ হবে, যে যুবক হবে, যে বৃদ্ধ হবে, যে শিক্ষিত হবে, সে অশিক্ষিত হবে, ধনী হবে আর গরিব হবে, রাজা হবে আর প্রজা হবে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হবে, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, আল্লাহর ওয়াদা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটাও একটা প্রশ্নের জবাব আসছে, ওইখান দিকে আমি চাইতেছি না, লম্বা হয়ে যাবে, এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার পাক্কা ওয়াদা করেন। ওয়াদা, পাক্কা ওয়াদা। নামান শিখেন, তার কাছ থেকে গোলামি শিখবেন আপনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দুনিয়া থেকে চলে গেছে, 1430 বছর হয়ে গেছে। 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিছেন, এখন চলতেছে 1440 হিজরি। কোত্থেকে শিখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি কোত্থেকে শিখবেন? ও নোয়াখালীর মানুষ, আপনাদের জন্য বহু দূরে না, আমি একটা কারগুজারি শুনাইতেছি আপনাকে। তাহাদিসে নিয়ামত বলতেছি, 98টা দেশ দেখছি তো, বিদায় তুলনা করার ক্ষমতাটা একটু আমার কাছে বেশি। আপনাদের সমস্ত দুনিয়া আমার চষা হয়ে গেছে। যেই দুনিয়ার নাম শুনলে আপনাদের দিলের ভিতরে চক্ষু কপালে উঠা যায়, এটি আমার কাছে এখন আর নাথিং। আপনাদের অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, আমেরিকা, ইউরোপ, আমার কাছে কিচ্ছু নাই ওরা। আমি চোখে দেখা পাবলিক, মিডিয়ায় বিশ্বাসী কম। জার্মানিতে 2008-এ আমি বসা ছিলাম। আমার এক সফরে 25 দেশ ছিল, পুরা ইউরোপ। 2000 ফ্রান্সে আমি দুইবার গেছি, কিন্তু আমি ইউরোপে প্রথম আমি 2008-এ গেছি। আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। আমার কামরা একজন এসে বলল, হুজুর 2 মিনিট নিব, কারণ আমাদের কাছে সময় ছিল না। সফর আর সফর, সফর আর সফর। পাকিস্তানের আমির হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে সফর চলতেছিল আমাদের। তো আমি কামরায় বসা, বললো 2 মিনিট নিব। একটা নব মুসলিম আসছে 700 কিলোমিটার দূর থেকে। কত কত? শুধু 2 মিনিট। অনুমতি আছে? আমি বলে নিয়ে আসো। জিজ্ঞাসা করলাম তাকে, কত দূর থেকে আসছো? বলে 700 কিলোমিটার দূর থেকে আসছি। জার্মানি, নব মুসলিম। কেন আসছো বাবা? বলে আমি একটা মাসলা জিজ্ঞাসা করবো। আমি শুনছি এইখানে একজন মুফতি সাহেব আসছে, বিদে একটা মাসলা জিজ্ঞাসা করবো, বেশি না। বললাম বলো। প্রস্তুতি ছিল, একটু পরেই বাহির হয়ে চলে যাব। বলে আমি নব মুসলিম, আমার মা বাবা এখনো মুসলমান হয় নাই। আমি একজন মুসলমান হিসাবে আমি একজন কাফের, আমার মা বাবা এখনো মুসলমান হয় নাই, কাফের। আমি আমার কাফের মা বাবার সাথে কিরকম ব্যবহার করব? আমার নবীর তরিকা কি? কি দ্বারা আমি মা বাবার মেহান্ন, কোন ব্যবহার করলে আমি নবীর গোলাম হতে পারবো? নবীর জিন্দেগি মতো হবে। মা বাবার সাথে আমি কিরকম ব্যবহার করব? রাগ হয় না, পায়ে হাত রেখা বলতেছি, এই মজমায় দাড়ি যাদের পাইকা গেছে, যুবক তো যুবক, দাড়ি যাদের পাইকা গেছে, একজনও বলতে পারবেন না কোন হক্কানি আলেমের কাছে যায় আপনি জিজ্ঞাসা করছেন যে আমার মুসলমান মা বাবার সাথে আমি কিভাবে ব্যবহার করব? কেউ জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, একজন নব মুসলিম 700 কিলোমিটার দূর থেকে আসছে। নোয়াখালীর মানুষ, আত্মগর্বের কথা বলতেছি না, আত্মগর্বের কথা না। আপনি দুনিয়ার মিডিয়া দিয়া, দেশ দিয়া আমাকে বুঝাইতে পারবেন না। কাউকে বুঝান, বুঝান। আমি চষা মানুষ, চষা বোঝেন? চষা মানুষ। আমি দুনিয়া করতে 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 চষতে চষতে জীবন শেষ হইতেছে। 6 থেকে 7 মাস বাহিরে থাকা হয়। আমি চৈশা বেড়াই, চৈশা। 3 সপ্তাহ আগে আমি অস্ট্রেলিয়ার থেকে আসছি।
আরো 100 বার যাওয়ার মতো ভিসা আমার কাছে আছে। 100 বারও যদি যেতে চাই যেতে পারবো। সকালে যাবো বিকালে ফিরত আমো, বিকালে যাবো সকালে ফিরত আমো, এরকম ভিসা আমার কাছে আছে। আমাকে বুঝাইতে হবে না, দুনিয়ার কোন জিনিস দিয়ে আমার উপরে প্রভাব খাটাইলে চলবে না। আমি যেটা সত্য এটা আপনাদেরকে বলতেছি। আসেন নবীর জিন্দেগি শিখেন। নবী চলে গেছে দুনিয়ার থেকে 1430 বছর, কিন্তু উত্তরসূরি রেখা গেছে। ও নোয়াখালীর মানুষ, বাংলাদেশে ওলামা বলতে আগে নোয়াখালী বুঝা যেত। এই জন্যই তো বাজারের নামই ওলামা বাজার। বাজারের নামই কি বাজার? ওলামা। নোয়াখালীর যত পুরান পুরান বড় বড় আল্লাহওয়ালা কবরে চলে গেছে, সব ওলামা বাজারের প্রোডাকশন। ওলামার অভাব নাই। ওলামাদের কাছে যান, নবীর জিন্দেগি শিখান, মা বোনদেরকে শিখান, যুবকদেরকে শিখান। তারপরেই তো আপনার সন্তান সারা রাত্র মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় থাকার যোগ্য হবে। যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান নবীর গোলাম না হবে, ততক্ষণ পর্যন্ত মাথার কাছে আপনার বিষ নিয়ে দাঁড়ায় থাকতে পারে, বুলেট নিয়ে দাঁড়ায় থাকতে পারে, ছুরি নিয়ে দাঁড়ায় থাকতে পারে, পানি নিয়ে দাঁড়ায় থাকতে পারে না। পানি নিয়ে ওই সময় দাঁড়াবে মাথার কাছে, যেই সময় মার সেবা ওই সময় করবে, বাপের শ্রদ্ধা ওই সময় করবে যে সময় নবীর জিন্দেগি সে শিখবে, নবীর গোলাম হবে। এছাড়া সম্ভব না, এছাড়া সম্ভব না। আপনি আমাকে বুঝাইতে হবে না। আমার এখানে হাজারো কান্না সেভ করা আছে, কান্না। গত কোরবানি ঈদের 4 দিন আগে আমি আমেরিকা থেকে আসছি। আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকার, তো এক মুসলমান ছেলে দিনদার এয়ারপোর্ট থেকে বাহির হইয়া হুইল চেয়ারের থেকে মাকে কোলে করে গাড়ির সিটে বসাইতেছে। আমি দূরে দাঁড়ায় দেখতেছি, আমার পাশে এক ইংরেজ মহিলা, বৃদ্ধা মহিলা চোখের পানি ঝরাইতেছে। আমি তাকে জিজ্ঞেস করছি, তুমি কাঁদো কেন? বলে ওই যে দেখো, মাকে, নিঃসন্দেহে এটা তার মা হবে, মাকে বাচ্চার মতো গাড়ির সিটে বসাইতেছে, আর আমার দুর্কপাল, আমার সন্তান কোথায় চলে গেছে আমি জানি না। আমি তাকে বললাম, এটা আমাদের ইসলামের শিক্ষা। মা ছোটবেলা তাকে এইভাবে পালছে, এখন মা ছোট হয়েছে তো এখন সে বড় হয়েছে, মাকে এখন বাচ্চার মতো পালতেছে। এটা নবীর গোলামি দিতে পারে, আর কোন শিক্ষা দিতে পারে না। এই জন্য নবীর গোলাম হন, আর গোলামি শিখেন উলামায়ে কেরামের কাছ থেকে। নোয়াখালীতে হক্কানি উলামাদের অভাব নাই। কি শিখবেন তো? পাক্কা ওয়াদা? হ্যাঁ, হক্কানি উলামায়ে কেরামের পিছে চলেন, ওনাদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখেন। আরে যদি একটাও কবুল হয়ে যায়, একটা নবীর জিন্দেগির যদি একটা বিষয় কবুল হয়, আমি আপনাদেরকে দেখাইতেছি সত্য কাহিনী, সমস্ত উলামায়ে কেরাম জানে। সিয়াসত তার একটা কিতাব হলো আবু দাউদ শরীফ। আবু দাউদ যিনি লেখছেন, ওনার আওয়াজ ছিল ক্ষীণ, ছোট আওয়াজ। খালের ওই পারে একজন হাঁচি দিছে আর চিৎকার দিয়া বলছে আলহামদুলিল্লাহ। এই আওয়াজ আবু দাউদ রহমতুল্লাহের কানে আইসা পড়ছে, কিন্তু উনি হাসির জবাব দিলে ওই পর্যন্ত পৌঁছবে না। ওনার আওয়াজ ছিল ছোট, কিন্তু নবীর সুন্নত ছাড়ি তো ছাড়ি কি কইরা। উনি নৌকা ডাইকা আনছেন, ভাড়া করছেন 2 টাকা দিয়া, পার হইছেন। ওই ব্যক্তির কানের কাছে যেয়ে বলছে ইয়ারহামুকাল্লাহ। এইখান থেকে ইয়ারহামুকাল্লাহ বাহির হইতে দেরি, আকাশ বাতাস ফাটায়া আল্লাহ জবাব দিতে দেরি করেন নাই। আল্লাহ উপর দিকে জবাব দিছে, গাফারনা লাকা ইয়া আবা দাউদ। ও আবু দাউদ, আমার বন্ধুর সুন্নতকে তুমি আদায় করলা, আমার নবীর জিন্দেগিকে তুমি একটা সুন্নতকে তুমি ছাড়লা না। এটা ছাড়লেও তুমি পারতা, কেন তুমি অপারগ ছিলা। তোমাকে আমি বড় আওয়াজ দেই নাই, তুমি 2 টাকা খরচ করার প্রয়োজন ছিল না, কিন্তু আমার নবীর সুন্নতকে তুমি চুমা দিছো, চোখে লাগাইছো, কপালে রাখছো, কপালে লাগাইছো, মাথায় রাখছো। তোমাকে আমি হেলা করতে পারি না, আমিও তোমাকে মাফ করে দিলাম।
বিদায় ওলামার কাছ থেকে শিখেন, পরিচয় পরিচিতি নিয়ে কবরে যান তো আল্লাহর কাছে দাম পাবেন, নাইলে দুনিয়ার এই সমস্ত দুনিয়াতেই থেকে যাবে। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, मक्की हो गए लामका कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, ঐতিহ্য থাইকা যাবে, আহসান মঞ্জিল থাকবে, নওয়াব আহসানুল্লাহ থাকবে না, সোনারগাঁয় থাকবে, ইশাখা থাকবে না, লালবাগ কিলা থাকবে কিন্তু মালিক থাকবে না, বিক্রমপুর থাকবে কিন্তু রাজা বীর বিক্রম থাকবে না, আরে রাজবাড়ি থাকবে কিন্তু রাজা থাকবে না, স্বপ্নপুরী থাকবে কিন্তু মালিক থাকবে না, আপনারও চেয়ার থাকবে আপনি থাকবেন না, আপনার আমার ঝুপড়ি থাকবে কিন্তু আমরা থাকবো না, ঐতিহ্য থাকবে আপনি থাকবেন না, ওইখানে কোনো পরিচয় চলে না। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। দেখতেছিলাম মৌলা আমার আগের হুজুর, উনি মনে হয় পুরাপুরি বয়ানও শেষ করতে পারে নাই, আবার যা কালেকশন ছিল তাও করতে পারে নাই। কালেকশন আমার দায়িত্ব না, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি এই মজমার ওই মাথায় যদি কাউকে দাঁড় করায় দেয় আর সবাইকে বলি থুতু দিয়া যাবেন, ওর কি অবস্থা হবে? এটা তো ছোট্ট একটা মাদ্রাসা ঠিক না, মসজিদ আর মাদ্রাসা ঠিক না, আপনারা যদি সবাই সহযোগিতার হাত বাড়ান তাহলে আমার মনে হয় এটারও গোসল হয়ে যাবে। হ্যাঁ, করবেন কার জন্য? হ্যাঁ, আল্লাহর জন্য, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কিন্তু আমাদের মতন না, আমরা তো 1 টাকা খরচ নিয়ে না দিতে পারলে বাঁচি, ঠিক না? আল্লাহ আগেই বলতেছে ওমাই ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু, আমাকে যদি দাও তাহলে আমি তোমাকে বাড়ায়া ফেরত দিব, বাড়ায়া, 1 দিব 10, 1 দিবা 10 দিব। তো আল্লাহ রসুল বলছে আমার উম্মতের জন্য কম হয়ে গেল না, জিদলি উম্মতি, আমার উম্মতরা একটু বাড়ায়া দেন। তো আল্লাহ কয় 100, কার একটু বাড়ায়া দেন না, কয় 700, কার একটু বাড়ায়া দেন না, কয় বন্ধু সংখ্যা কইলে আপনি বাড়াইতেই কইবেন, জান আপনার উম্মত যদি দেওয়ার মতো দিতে পারে তো আমিও হিসাব ছাড়া দিব। কাহিনী মনে উঠছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রসুল হিজরত করে যান তো মদিনায় কোনো পানির ব্যবস্থা ছিল না, মুহাজিরও নাই আনসারও নাই, পানির একটা ক্ষেত্র ছিল, কুয়া ছিল ইহুদির। আল্লাহ রসুল মাঝে মাঝে যায় ওইখানে পানি চায়া খাইতেন। একদিন আলোচনা করতেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে, ওসমান মদিনার মুহাজির আনসার কারো পানির ব্যবস্থা নাই। কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতে চান? কয় না আলোচনা করতেছি, কিছু তোমাকে বলতেছি না, শুধু আলোচনাই করতেছি। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা বুঝা ফেলছেন, উনি ইহুদিদের রক চিনতেন, ইহুদিদের রক, কেননা ইহুদি টাকার পাগল, টাকা কি টাকা। আমাদের ঢাকার ভাষায় কি বলে জানেন? পাত্তি, পাত্তি। আমাদের ঢাকায়রা বলি আমরা পাত্তির পাগল ছিল ইহুদিরা। আগে তো বংশ দেখা হইতো বিয়ের শাদিতে, এখন আর বংশ দেখা হয় না, দুবাই থাকেনি এটা কও, টাকা আসেনি টাকা। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে যায় বলতেছে কুয়া বেচবি? কয় টাকা দিবি? তুই কয় টাকা নিবি এটা কও। তো ইহুদি সুযোগ মনে করছে, 2 কারণ, একটা মনে করছে সুযোগ চা চাইতে পারি, আরেকটা মনে করছে বিক্রি তো করবো না, মায়ের এমন দাম চামু যাতে কেউ কিনা না নিতে পারে। তো গাট্টি ভরে চাইছে, চাইতে দেরি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ডান, কিনা ফেললাম। বাড়িতে আইসে গাট্টি ভরা টাকা নিয়ে মাথা মেরা দিছে, ল টাকা দেখো। এদিক দিয়া জিবরিল আলাইহিস সালাম গাট্টি নিয়ে আল্লাহ রসুলের কাছে দাঁড়ায় আছে, উনি কুয়া কিনা পড়ছে হাসি হাসি। আল্লাহ রসুল জিজ্ঞেস করে ওসমান চেহারায় হাসি হাসি দেখা যায়? কই ইয়া রাসূলুল্লাহ কাম তো করে ফেলছি। কই কি করছো? কই কুয়া তো কিনা ফেলছি। কার কাছ থেকে? কই ইহুদির কাছ থেকে। কত দিয়া? কই এটা বলা যাবে না।
বলছে আমি তোমাকে সন্দেহ করতেছি না, বলো না কত দিয়ে কিনছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, এতটুক বলতে পারি, গাট্টি চাইছে, গাট্টি দিছি। তো আল্লাহর রাসূল বলতেছে, শুনো, তুমি গাট্টি দিয়া কিনছো, তুমি এইখানে আসার আগে জিবরিল গাট্টি নিয়ে দাঁড়ায় রয়েছে, ওই যে দেখো। আজকে চলতেছে তোমার আর আল্লাহর ভিতরে, তুমিও গাট্টি দিছো, আল্লাহ গাট্টি দিতেছে। সেই গাট্টি আবার কি? বলে জিবরিল ঘোষণা নিয়ে আসছে, ইফাল মা শিতা কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআখার। ওসমান, যা মনে চায় তা চল করো, যেমন মনে চায় তেমন চলো, তোমার আগে পিছে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ওই আল্লাহ যেমন দিবেন এমন পাবেন। দুলিয়ালারা তো নিতে জানে, দিতে জানে না। আবার আমরা এরকম নিতেও জানি না। কি আমরা দুনো দিক দিয়ে বখিল, দিতেও জানি না, আবার রাগ হয়ে যাবেন। আল্লাহ রসুলের নাম পড়লে দুরুদ পড়েন একবারে কয়েকজনে আস্তে আস্তে, ঠিক না? অথচ আল্লাহ বলতেছে যে আমার নবীর উপরে দুরুদ একবার পড়বে, আমি তার উপরে 10 বার পড়বো। তো আমরা তো দিতেও বখিল, নিতেও পড়তেও পারি না, আবার আল্লাহর কাছ থেকে 1-10 নিতেও পারি না। বিদায় আপনাদেরকে আমি বলবো, আমি কারো চান্দা বান্দা করবো না, কে কয় লাখ কত কিছু দিবেন এটার জন্য না, শুধু বলবো যে আপনারা এটার উপরে সহযোগিতা করবেন না করবেন না? করব ইনশাআল্লাহ। কে কে করবেন দেখি, হাত উঠান তো দেখি, যে যা পারি। নামান। আরে আখেরাত কিন্তু 1 ফোঁটা দিয়েও কামানো যায়, জানেন? হাদিস শুনামু, কুকুর ক্ষুধার্ত, কুকুর পিপাসিত, কুয়ার পাশ দিয়া ঘুরতেছে, কিন্তু তার জিহ্বা এত বড় না যে কুয়ার নিচ পর্যন্ত, পানি পর্যন্ত পৌঁছবে, ঠিক না? আসতেছিল কে ওইখান দিয়া? পতিতা 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 খারাপ মহিলা, যে কাপড় খুলতে দ্বিধা করে না। ওই মহিলার জীবনে কোনো নামাজের আলোচনা নাই, রোজার আলোচনা নাই, হজের আলোচনা নাই। কোন ওলামা বলতে পারবে না যে হাদিসে কোনো লফজ আছে। হাদিসে লফজ এতটুকু আছে, সে ব্যভিচারী, সে পতিতা। কিন্তু কুকুরের জিহ্বা যখন বাহির হয়ে গেছে, দেখা তার দিল কাইপা গেছে। সে মনে মনে ভাবছে, আমি কাপড় খুলতে দ্বিধা করি না, এখানে ওন্না খুললে আর হবে কি? ওন্না খুলছে, জুতায় বাঁধছে। কুকুর কিন্তু কয়েক বোতল পানি পান করে না। কুকুর পানি পান করে, পানির ভিতরে 2-4টা চাটা দেয়, জিহ্বাটা লাগায়, ওর পান করা শেষ হয়ে যায়। ও কয়েক ফোঁটা পান করে। মহিলা তার জুতা দিয়া কয়েক ফোঁটা পানি উঠায়া কুত্তার মুখে ঢাইলা দিছে। আমাদের আল্লাহ তো ওই আল্লাহ যার রহমত জোশে চলে আসছে, জোশে বলছে, তুই এক কুকুরের দিল ঠান্ডা করলি, আমি তোর জিন্দেগি ক্লিন করব। নিট এন্ড ক্লিন, পরিষ্কার করছে, আর বলছে চিরদিনের জন্য তোকে আমি জান্নাতে দিয়া তোর দিল ঠান্ডা করব। দেওয়ার কোয়ালিটি, দেওয়া অল্প হইলেও কোনো অসুবিধা নাই, কিন্তু যদি ইখলাসের সাথে হয়। করবেন তো পাক্কা? কে কে ওয়াদা করেন দেখি? হ্যাঁ, দেখজন ভাই একটু, দেখজন ভাই একটু উঠেন, দেখজন ভাই একটু, দেখজন ভাই একটু উঠেন। এই বরকতে, এটা বরকতে দান, বরকতে দান ভাই, ভাই ঠিক আছে। জরিম ভাই জলদি জলদি জলদি, আমি দোয়া করে বলতে যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের উপস্থিতিকে কবুল করেন। আল্লাহ আমাদের আশাকে কবুল করেন, বসাকে কবুল করেন। চাওয়া ছাড়া হাজারো নিয়ামত দিয়া দিছেন, গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে। নিয়ামত গণনা শেষ হবে না। সবচেয়ে বড় নিয়ামত তো আমাদের অস্তিত্ব। তারপরে তুমি আমাদেরকে সাজাইছো, দেখার জন্য দৃষ্টি দিছ, শোনার জন্য শ্রবণ শক্তি দিছ, বলার জন্য বাক শক্তি দিছ, ভালো মন্দ বুঝার জন্য ব্রেন দিছ, চিন্তা উঠানোর জন্য দিল দিছ, কর্ম করার জন্য হাত দিছ, চলার জন্য পাও দিছ।
আয় আল্লাহ, বিশ্বাস যে আল্লাহ এত কিছু দিতে পারে, তার কাছে দুই একটা চাইলে খালি ফেরত দিতে পারে না। আমরা কতগুলা রোজ হাত তুলছি। আল্লাহ, হাদিস সত্য, তুমি প্রথম আকাশে চলে আসছো, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, নিঃসন্দেহে তুমি প্রথম আকাশে চলে আসছো। আমরাও হাত তুলে বসে আছি, আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। আমরা বেশি কিছু চাই না, আমাদেরকে আপনার বন্ধুর গোলাম না বানায় মউত দিয়েন না, মউত দিয়েন না, বন্ধুর গোলাম না বানায় মউত দিয়েন না। শুধু আমরা হাত তুলে বসা নাই, মনে হয় মা বোনরও ঘরের ভিতরে হাত তুলে বসা আছে। আয় আল্লাহ, মা বোনদের আপনার নবীর বান্দি না বানায় উঠায়। আয় আল্লাহ, এই মজমাকে কবুল করেন, শোনাকে কবুল করেন, বলাকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যদিও আমরা ভুল করে ফেলছি, ঘর তোমার বানাবো, তোমার কাছে না চায় মখলুকের কাছে চায়া ফেলছি। আয় আল্লাহ, তুমি যদি না শিখাইতা তাহলে কোনোদিন চাইতাম না। তুমি এতটুকু শিখাইছো যে আমার বন্দাদেরকে তোমরা শরীক করে নিও, যে আমার ঘরে সহযোগিতা করবে আমি তার জন্য একটা জান্নাতে ঘর বানায় দেব। এই কথা যদি না আসতো তাহলে কোনোদিন আমরা কারো কাছে হাত পাততাম না। ঘর তো তোমার, মাদ্রাসা তো তোমার রসুলের, তোমরা দুইজনই তো বাদশাহ, আর কার কাছে যাবো? আল্লাহ, তুমি কুদরত দ্বারা করে দাও। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। মুসলমানকে জটিল রোগ দিয়েন না, দুরারোগ্য রোগ দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না, হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, ব্রেন স্ট্রোকের রোগ দিয়েন না, লিভারের রোগ দিয়েন না, ডায়াবেটিসের ক্যান্সারের রোগ দিয়েন না। যদি কাউকে দিয়া থাকেন কুদরত দিয়া শেফা দিয়া দেন। আয় আল্লাহ, যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে এই মুহূর্ত পর্যন্ত সবাইকে মাফ করে দেন। খুসুসান যারা দোয়ার দরখাস্ত করছে, যারা করতে চাইছে করতে পারে না, যারা হক রাখে, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। আমাদের মাতা পিতাকে মাফ করে দেন, আমাদের মাতা পিতাকে মাফ করে দেন, আমাদের মাতা পিতাকে মাফ করে দেন, আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। ছোটবেলায় এরা যেরকম দয়া করছে আপনি এদের উপরে এরকমই দয়া করেন। রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আমাদের দেশের বিরুদ্ধে যে চিন্তা করে তার ব্রেনকে বিলুপ্ত করেন। যেই হাত বাড়ে টুকরা টুকরা করেন, যেই পাও বাড়ে টুকরা টুকরা করে দেন। আমাদেরকে মোহাব্বতের সাথে আয় আল্লাহ মিল মিল জোড় মিল মোহাব্বতের সাথে বাঁচার তৌফিক নসিব করেন। আল্লাহ, উসিলা দিয়া চাইতে বলছেন, আপনি বলেন দুনিয়ার কোন দেশ এরকম আছে রাত্রের এখন 11:30 বাজতে চলছে, সূর্য ডুবছে 5টায়, সোয়া 5টায় সূর্য ডুবছে, রাত্র এখন 11:30 বাজতে চলছে। কোন দেশ দুনিয়া এরকম আছে? যতগুলো তুমি আমাকে দেখাইছো কোনোটা তো পাই নাই যে এখনো মাটিতে বসা তোমার রসুলের কথা চাতকের মতো শুনে। বিদা আমাদের দেশকে হেফাজত করবেন না, কোন দেশকে করবেন? আমাদের দেশকে বালা মুসিবতের থেকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের আনেওয়ালা ইস্তেমাকে কামিয়াব করেন। জানুয়ারির 10, 11, 12 আমাদের ইস্তেমা, টঙ্গীর ময়দানের বিশ্ব ইস্তেমা। আল্লাহ, আপনি কবুল করেন, হেফাজত করেন, সমস্ত বালা মুসিবতের থেকে হেফাজত করেন। সারা দুনিয়া ওইখানে একত্রিত করে দেন, সারা দুনিয়ার এক দিলকে একত্রিত করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিক।